দেশের মোট রপ্তানি আয়ের 40% আসে ঢাকা জেলায় অবস্থিত শিল্প কলকারখানা থেকে। একইভাবে মোট কর্মসংস্থানের 40%ই যোগান দেয় ঢাকা। আর জিডিপিতে এই মেগাসিটির অবদান 46%। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রথমবারের মতো প্রকাশ করে ইকোনমিক পজিশন ইন্ডেক্স ইপিআই। এতে বলা হয় ঢাকার অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে উৎপাদন খাত, এরপর রয়েছে সেবা খাত ও তৃতীয় অবস্থানে রয়েছে ছোট ব্যবসা শিল্প। এটি শুধুমাত্র একটি পরিসংখ্যান নির্ভর প্রতিবেদন নয়, বরং এটি একটি কার্যকর নীতি নির্ধারণ সহায়ক হাতিয়ার। এর মাধ্যমে উৎপাদন, বিক্রয়, অর্ডার প্রবাহ, রপ্তানির প্রবণতা, কর্মসংস্থান, ব্যবসায়িক আস্থা এবং বিনিয়োগের প্রবৃদ্ধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হয়। অর্থনীতির গতি ধরে রাখতে অনানুষ্ঠানিক খাতে গুরুত্ব দেওয়ার তাগিদ উঠে আসে আলোচনায়। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি জ্বালানি সরবরাহ নিশ্চিত করার তাগিদ দেন আলোচকরা। যখন আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি ছিল কম্পেয়ার টু দ্যাট টাইম, এখন কি এটা হায়ার কিনা, দ্যাট উড বি ওয়ান অফ দ্য কোশ্চেনস। যদি হায়ার হয় ইজ গুড, উই হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াই ইট ইজ হায়ার। ইজ ইট এ প্রোডাক্টিভিটি, ইট ইজ এ পলিটিক্যাল চেঞ্জ, বা ইট ইজ এ লাইক এ গভর্নেন্স ইস্যু or any other issues. আর যদি লোয়ার হয় তাহলে কেন লোয়ার? ওভারঅল আমার ম্যাক্রো ইকোনমিক যে ভেরিয়েবলগুলো আছে, ম্যাক্রো ইকোনমিক ভেরিয়েবলের সাথে এটা একটা কনসিস্টেন্সি থাকা দরকার। আলোচনার ক্ষেত্রে সুবিধা হবে, আমাদের রিসার্চ করার ক্ষেত্রে সুবিধা হবে। সাপ্লাই কিংবা গ্যাস সাপ্লাই। এ সময় অর্থনীতির সূচক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে ইপিআইতে কৃষিকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন আলোচকরা। মত দেন রাজধানীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলার। ঢাকা জেলার ইকোনমি যদি এক্সপান্ড না করে, বাংলাদেশের ইকোনমি এক্সপান্ড করে না। এবং আমরা যে বলি যে 5,000 ঢাকার পার ক্যাপিটা জিডিপি আসলে দেশের ন্যাশনাল এভারেজের দ্বিগুণের বেশি, সেটার কারণও কিন্তু তাই যে ঢাকার ইকোনমি কিন্তু আসলে ইজ এ ডিটারমিনিং ফ্যাক্টর ফর দ্য এন্টায়ার কান্ট্রিজ ইকোনমি। এগ্রিকালচার আমাদের বড় একটা সেক্টর। এগ্রিকালচার কিন্তু ঢাকার বাইরে কিন্তু প্রচুর এগ্রিকালচার আছে, মানে সিটির মধ্যে অনেক, কিন্তু বাইরে বড় বড় ইসে কিন্তু মানে এগ্রিকালচার আছে। এগুলোটাকে কনসিডারেশন নেওয়া উচিত। ডিসিসিআই জানায় তৈরি পোশাক, ব্যাংক, আবাসন সহ 8টি খাত নিয়ে তৈরি করা হয়েছে ইপিআই সূচক। প্রতি 3 মাস পর পর প্রকাশ হবে এই প্রতিবেদন। সিনক্রোনাইজ করতে পারি তাহলে এটা গ্লোবাল অ্যাকসেপ্টেন্স পাবে। বাইজিদ সাদ, এখন, ঢাকা।